চলে এলাম। এটা আমার উত্তর দিকের জানালা। এই শীতকালটা তো উত্তর দিকের জানালা খোলা যায় না, কারণ প্রচন্ড হাওয়া আসে। এই ঠান্ডার সময়টা এই জানালাটা বন্ধই আছে, বন্ধ এখনো এটা খোলা হয়নি, অনেকদিন হলো বন্ধ আছে। তার জন্য দেখো একটা চাদর আমি দিয়ে দিয়েছি, পর্দা দেওয়া আছে জানালায়, এবং তাতেও হাওয়াটা আসতো। তার জন্য আমি চাদরও দিয়ে দিয়েছিলাম, যাতে ঠান্ডা হাওয়াটা একটু কম আসে। ঠান্ডাটা একটু কমে গেছে, হাওয়াটা এখন এদিকটা একটু কম আসছে। তাই এই বেড কাভারটা আমি তুলে দেবো। আর জানলাটা ধুলো পড়ে আছে, অনেকদিন যেহেতু বন্ধ আছে, পরিষ্কার করা হয় না, কিছু করা হয় না। তাই এই জানালাটা আমি পরিষ্কার, এগুলো সরিয়ে দেবো, জানালাটা আমি পরিষ্কার করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো আমি কাজটা স্টার্ট করে দিই। যেহেতু জানলাটা অনেকদিন ধরে বন্ধ ছিল, গ্রিলগুলোতে প্রচন্ড ধুলো পড়েছে, তো জানলাটা খুলে দেবো আর এই গ্রিলগুলো এবার পরিষ্কার করে নেবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। প্রচন্ড ঝুলও পড়েছে, যেহেতু জানলা অনেকদিন বন্ধ ছিল, প্রচুর ঝুল পড়েছে। তো ফ্রেন্ডস, আমি তাকে ছেড়ে নিয়েছি, তাও গ্রিলের ধুলো আছে, এটা আমি শুকনো কাপড় দিয়ে এগুলো মুছে নেবো, নাহলে ধুলোটা যাবে না। জানলাটা এখন খুলেছি, হাওয়া নেই, হাওয়াটা এখন কমে গেছে। হাঁপিয়ে গেছি আমি এটুকু কাজ করতে গিয়ে, যা একটু হাওয়া নেই, পুরো আমি ঘেমে গেছি কাজ করতে করতে। কারণ এতদিন বন্ধ ছিল, জানলাটা এতটা ঝুল পড়েছে আর ধুলো পড়েছে, বলার নেই। প্রচুর ঝুল পড়েছে, ধুলো পড়েছে। যেহেতু আমার বাড়ি ফ্ল্যাটটা পুরো একদম রোডের পাশে, রাস্তার পাশে, আর এখন তো প্রচন্ড রাস্তায় ধুলো উঠছে, সেই ধুলোগুলো পুরো জানলা খোলা থাকলে ঘরের ভেতরে আসছে ধুলো, আর জানলার মধ্যে প্রচন্ড ধুলো হয়ে যাচ্ছে।
জানলা পরিষ্কার করতে করতে আমার প্রচণ্ড গরম লাগছে, অলরেডি আমি ঘেমেও গেছি, ঘেমে আমার এই চুলটুল পেছনে পুরো ভিজে গেছে। তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর নতুন বন্ধুরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।